শুভ রথযাত্রা সবাইকে। আজ সকালটাই শুরু হলো একদম অন্যরকম ভাবে। এই যে দেখো, মায়ের সাথে মিলে গাছ থেকে একদম তাজা কাঁঠাল পেরে নিলাম। তারপর তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। যেতে যেতেই চোখে পড়লো এক অপূর্ব দৃশ্য। স্থানীয় মন্দির থেকে বহু ভক্ত গোপী বেশে মহাপ্রভুর রথ টেনে নিয়ে যাচ্ছেন। চারপাশের এই হরিনাম আর আনন্দ দেখে মনটা সত্যি শান্ত হয়ে গেল। এরপর মেলায় ঢুকেই প্রথমে গরম গরম জিলিপি, মচমচে গজা আর সেই মেলার স্পেশাল পোড়া ভুট্টা পাঁপড়। ছোট্ট ছোট্ট বাচ্চারা আবার মজা ছিল আইসক্রিমে। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? মেলায় একটা ব্যানারে লেখা শিক্ষিত আলু ভাজা। ভগবান, আলু আজকাল শিক্ষিত হয়ে গেছে। এরপর আমরা সোজা চলে গেলাম মন্দিরে। ঠাকুরকে প্রণাম জানিয়ে বাইরে আসতেই দেখি আকাশে একটা গ্যাস বেলুন উড়ে যাচ্ছে। তার মাঝেই জাঁকজমকভাবে সাজানো মূল রথটি দাঁড়িয়ে। মেলার এই ভিড়ে আমি একটু ক্যামেরার সামনে কায়দা করে নিলাম। এরপর শুরু হলো আসল পর্ব, কেনাকাটা। মা আর মাসির সঙ্গে কেনাকাটা করতে করতে আমরা ঘুরলাম কাচের চুড়ি এবং নানা সুন্দর মূর্তির স্টলে। মেলায় না এলে এত বৈচিত্র্য কোথাও দেখা যায় না। কিন্তু আনন্দ কি আর ঝামেলা ছাড়া হয়? মাসি বোনকে একটা কি রিং কিনে দিল, আর সে অমনি ওটা ফেলে দিল কাদায়। তারপর সেটা নিজেই উদ্ধার করলো। তারপর সেটা উদ্ধার করে আমরা এগুলাম যেখানে প্রসাদ বিতরণ করা হবে। কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি ভিড় ছিল এবং কাদায় থিকথিকে ভিড় হওয়ার জন্য আমরা এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। তবে আমাদের এক পিসি, সে কিন্তু বেশ লম্বা, তো পিসি একটা প্রসাদ ধরে ফেললো। ব্যাস, অমনি আমরা সবাই এতটা খুশি ছিলাম প্রসাদটা যখন পিসি নিয়ে আসলো। তারপরে আমরা সেই প্রসাদটা মহা আনন্দে সবাই ভাগ করে খেলাম। কত মাস পরে যায় আজকে মেলায় গিয়ে আমি আইসক্রিম খেলাম তার হিসেব নেই। এরপর বোনের আবদারে কিনে নিলাম আর একটি রঙিন বেলুনও। অবশেষে মেলা সেরে বাড়ি ফিরলাম। এসে দেখি বোন আবার কোথা থেকে মহাপ্রভুর খিচুড়ি প্রসাদ নিয়ে হাজির। এই প্রসাদ দিয়েই শেষ হলো আজকের অপূর্ব রথযাত্রার দিন। জয় জগন্নাথ।